আজ আমরা চলে এসেছি ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত গোলকোন্ডা ফোর্ট বা গোলকোন্ডা দুর্গে। ভারতবর্ষের অন্যান্য নামকরা দুর্গগুলির মধ্যে কিন্তু গোলকোন্ডা ফোর্ট একটি অন্যতম দুর্গ। হায়দ্রাবাদ ঘুরতে এলে কিন্তু একবেলা সময় করে এই দুর্গটি ঘুরে নিতে আপনারা ভুলবেন না। আর হায়দ্রাবাদ থেকে ক্যাব বা অটো বুক করে আপনারা এই গোলকোন্ডা ফোর্ট বা গোলকোন্ডা দুর্গে পৌঁছে যেতে পারেন। তাহলে চলুন এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন গোলকোন্ডা ফোর্টের সামনে চলে এসেছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মধ্যেই আমি বলতে থাকবো যে এখানে প্রবেশ মূল্য কত, আর খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত, ঘুরতে কত সময় লাগবে, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। আমরা যেহেতু দুপুরের পর এসেছিলাম, সেই দিন খুব একটা গোলকোন্ডা ফোর্টের মধ্যে ভিড়ভাড়টা ছিল না, আর টিকিট কাউন্টারে খুব একটা লাইন ছিল না। চলুন গিয়ে দেখে নেওয়া যাক টিকিটের মূল্য কত। দেখতেই পাচ্ছেন টিকিটের মূল্য কত, এখানে চার্ট করে দেওয়া আছে। আর যারা ভিডিও ক্যামেরা DSLR নিয়ে আসবেন তাদের জন্য আলাদা টিকিট কাটতে হবে। আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করেছি, তাই আলাদা কোনো টিকিট কাটতে হয়নি। এবার টিকিট কাউন্টারের ঠিক বাঁ দিকের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টে ঢোকবার মেন দরজা। এই দরজাটা নাকি এতটাই মজবুত ছিল যে এই দরজা হাতি এসেও ভাঙতে পারতো না। তবে এই দরজা দিয়ে নাকি ঔরঙ্গজেব কৌশল বলে এই গোলকোন্ডা ফোর্টের মধ্যে ঢুকেছিল। এবার দরজার ভিতরে আমরা যেই জায়গাটা দিয়ে এগিয়ে চলেছি, সেই জায়গাটা নাকি হাতে তালি দিলে সেই তালির আওয়াজ ওই দুর্গের ওপর পর্যন্ত চলে যেত। তার মাধ্যমে উপরে থাকা প্রহরীদের সতর্ক করে দেয়া হতো যে কোনো শত্রুর আক্রমণ করতে চলেছে। চলুন এবার সামনের দিকে এগিয়ে গিয়ে গোলকোন্ডা ফোর্টের সৌন্দর্যটা আরো সুন্দর করে উপভোগ করা যাক। যদিও এখন প্রায় সবই ভগ্নাবশেষ। আর সামনে যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওর নিচের তলাটা পুরোই অস্ত্রশস্ত্র সংরক্ষণ করে রাখা হতো। যদিও এখনো বেশ কিছু অস্ত্রশস্ত্র ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর জানালাগুলো নেট দিয়ে ঘেরা, একটু চেষ্টা করলেই কিন্তু বেশ কিছু অস্ত্রশস্ত্র আপনারা দেখতে পারবেন। আমরাও জানলা দিয়ে কিছু অস্ত্রশস্ত্র দেখার চেষ্টা করছিলাম। দূর থেকে একবার পুরো গোলকোন্ডা ফোর্টের সৌন্দর্যটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর যত সামনের দিকে এগিয়ে যাবেন, ততই কিন্তু একটা রোমাঞ্চকর অনুভূতি আপনারা অনুভব করতে পারবেন। চলুন ঘুরতে ঘুরতে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এই গোলকোন্ডা দুর্গ একসময় কুতুব শাহী সাম্রাজ্যের রাজধানী হিসাবে বিখ্যাত ছিল। যদিও 2010 সালে ভারতের পক্ষ থেকে এটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। আর কাকাটিয়া শাসনের আমলে এই দুর্গটি তৈরি হয়েছিল কোন্ডাপল্লী দুর্গের পশ্চিমভাগে রক্ষণাবেক্ষণের জন্য। রাজা কৃষ্ণদেব পাহাড়ের শীর্ষে এটি তৈরি করেন এবং তার উত্তরসূরি কন্যা রুদ্রমা দেবী এবং প্রপৌত্র প্রতাপরুদ্রের হাতে এর পুনর্নির্মাণ ও শক্তিশালীকরণ হয়। দুর্গ এবং এর ভেতরকার শহর গ্রানাইট পাথরের উপর তৈরি হয়েছিল, যা উচ্চতায় ছিল 120 মিটার। যত বিকেল গড়াচ্ছিল, ততই কিন্তু স্থানীয় লোকেদের ভিড় একটু বাড়ছিল। বিকালের দিকে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে বেশ সুন্দরই সময় কাটানো যায়। আর দেখুন, এবার এই ভিতরে চলে যাচ্ছে। এর ভিতরটা খুবই অন্ধকার ছিল। এখানে নাকি রানীরা, দাসীরা থাকতো। তো ওই জায়গাটা বেশ কিছু বাদুড়ের উপদ্রব ছিল। ওই জায়গাটা পার করে এসে একটা সুন্দর ফোয়ারা, যদিও এখন আর এই ফোয়ারা দিয়ে জল পড়ে না। তো এই ফাঁকা জায়গাটা চারপাশের পরিবেশটা আমি আবারও আপনাদের কাছে তুলে ধরছি। চলুন আবারও ঘুরতে ঘুরতে কিছু ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা যাক। 1363 সালে এক চুক্তি অনুযায়ী এটি বহমানি শাসকদের হাতে ছেড়ে দেওয়া হয়।
আর মূলত বহমানি সুলতানদের অধীনেই গোলকোন্ডা ফোর্ট কিন্তু ধীরে ধীরে খ্যাতি লাভ করেছিল। বহমানিরা মাটির দুর্গকে গ্রানাইট পাথর দিয়ে সংস্কার করে আরো সম্প্রসারণ করেছিল। আর বহমানিদের প্রতিনিধি হিসাবে গোলকোন্ডার রাজ্যপাল সুলতান কুলি কুতুব উল মুলুক শহরটিকে তার সরকারের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেছিল। ধীরে ধীরে একসময় বহমানি শাসন কিন্তু দুর্বল হয়ে যায়। তখন সুলতান কুলি কি করেন, স্বতন্ত্র শাসন ব্যবস্থা চালু করেন। 1538 খ্রিস্টাব্দে গোলকোন্ডায় কুতুবশাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়। 62 বছর ধরে মাটির কেল্লাটি প্রথম 3 জন কুতুবশাহী সুলতানদের দ্বারা বর্তমান কাঠামোতে প্রসারিত হয়েছিল, যা কিনা গ্রানাইটের এক বিশাল দুর্গ হিসাবে প্রায় 4 কিলোমিটার পরিধি নিয়ে বিস্তৃত ছিল। হায়দ্রাবাদের রাজধানী স্থানান্তরিত হওয়ার পর কিন্তু 1590 অবধি এটি কুতুবশাহী রাজবংশের রাজধানী ছিল। দুর্গটি যখন 1687 সালে পুরোপুরি পরিত্যক্ত হয় এবং মুঘল শাসক আওরঙ্গজেব হায়দ্রাবাদ দখল করেন, তখনই কিন্তু দুর্গটি মুঘলদের অধীনে চলে আসে। আর এবার চলুন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ফোর্টের ওপর দিকে উঠে যাব। যদিও পাথরের তৈরি সিঁড়ি দিয়ে উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল, তো মাঝে মাঝে একটু করে বিশ্রাম নিয়ে নিয়ে উঠতে হচ্ছিল। আর দেখুন ফোর্টের কিছুটা সিঁড়ি উঠে গিয়ে আমি ফোর্টের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের তুলে ধরছি। আর এই ওপর থেকে কিন্তু দূরে হায়দ্রাবাদ শহরের চিত্র দেখা যায়। দেখুন আরো ওপরে উঠতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হতো, যদিও আমি পুরো ফোর্টের ওপর পর্যন্ত উঠতে পারিনি। আবারও আমি এই মাঝপথ থেকে আপনাদেরকে পুরো ফোর্টের সৌন্দর্যটা তুলে ধরছি। একটা ইনফরমেশন দেওয়ার আছে বন্ধুরা, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা রয়েছে। যদিও সেটা সন্ধ্যাবেলা হয়, তো আপনারা যদি দেখতে চান আলাদা করে টিকিট কেটে লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারেন। এখানে নাকি আগে কাওয়ালি গানেরও অনুষ্ঠান হতো, তো যদিও এখন সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। আর এই দুর্গ শনি রবিবার বাদ দিয়ে প্রতিদিনই সোম থেকে শুক্র সকাল 8:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। আমরা যে ফতে দরজা দিয়ে ঢুকেছিলাম তার বাঁ দিক দিয়ে আমরা চলে গেছিলাম। আর ডান দিকে গেলেই রয়েছে টয়লেট। টয়লেটের ওই ধার দিয়েও দুর্গটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এর আগে আমি রামোজি ফিল্ম সিটির ভিডিও দিয়েছি, সেটা দেখতে হলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এই হলো গোলকোন্ডা দুর্গ থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। তাহলে আজ এই পর্যন্তই রইল, নমস্কার।